আমরা অনেকেই পাসপোর্টের জন্য আবেদন করে ফেলি। আবেদন করার পরে এই কাগজগুলো কিভাবে আমরা পাসপোর্ট অফিসে গিয়ে সাবমিট করব সেটা অনেকেই জানি না। আমরা আজকে ওই বিষয়ে কথা বলবো, কিভাবে পাসপোর্টের আবেদন করার পর এই কাগজগুলো ঠিকঠাক মতো স্টাপলার করে পাসপোর্ট অফিসে গিয়ে সাবমিট করব। আপনারা ফার্স্ট অফ অল যখন আবেদন করেন, আবেদন করার পরে এইরকম একটা, দুইটা, তিনটা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, প্রিন্ট সামারি, অ্যাপ্লিকেশন সাবমিটেড, এটা উপরে থাকবে। এটা মধ্যে আপনার থাকবে হচ্ছে প্রিন্ট সামারিতে সবকিছু লেখা থাকে। আপনি কোন তারিখে যাবেন, কত টাকা জমা দিবেন, সব এখানে থাকে। এই কাগজগুলো আমরা আজকে কিভাবে অ্যাটাচ করতে হয় সেই ব্যাপারে কথা বলবো। প্রিন্ট সামারি এটা থাকবে সবার উপরে, তারপরে রেজিস্ট্রেশনের যে তিনটা পেজ থাকে সেটা থাকে নিচে। এরপর বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন জন্ম নিবন্ধনের ফটোকপি, এবং কি আপনার বাড়ির বিদ্যুৎ বিলের একটা, সেটা বিদ্যুৎ বিল কাগজ হোক অথবা প্লাস্টিক কার্ড হোক, সেগুলো ফটোকপি করে নিচে রাখবেন। প্রিন্ট সামারি এই কাগজটা সব সময় আপনারা একদম উপরে দিয়ে আপনারা এটাকে স্টাপলার করে ব্যাংকে চলে যাবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এই ব্যাংকগুলোতে পাসপোর্টের জন্য টাকা জমা নেয়। সেখান থেকে কাগজটা নেওয়ার পর, টাকা জমা নেওয়ার পর যেই আপনাকে পে রিসিপ্টটা দিবে, সেটা সবার পরে স্টাপলার করে পাসপোর্ট অফিসে গিয়ে আপনারা এটাকে সাবমিট করবেন। আপনাদের কাজ পরিপূর্ণভাবে হয়ে যাবে। আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।